গত বছর দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয় করেছে ১৫,৬৫,০০,০০০ টাকা আর জাতীয় পার্টির আয় ২,৬৪,০০,০০০ কিন্তু একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয় করেছে প্রায় ২৯ কোটি টাকা, যা বিএনপির তুলনায় দ্বিগুণ এবং জাতীয় পার্টির তুলনায় প্রায় ১১ গুণ। ২০২৪ সালের আয় থেকে বিএনপি ব্যয় করেছে ৪,৮০,০০,০০০ টাকা, জাতীয় পার্টি ১,৭৯,০০,০০০ টাকা, কিন্তু জামায়াতের ব্যয় অনেক বেশি। দলটি ব্যয় করেছে ৬ কোটি টাকা। দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামীর আয় সবচেয়ে বেশি। এত আয় কোথা থেকে আসে সেই উৎস জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যে দলটি জানিয়েছে তাদের সবচেয়ে বড় আয় আসে কর্মীদের চাঁদা থেকে। জামায়াতের কর্মীরা প্রতি মাসে নিজের আয় থেকে ৫% সংগঠনে অনুদান দেন। ২৯ কোটি টাকার মধ্যে এক হাত থেকেই তারা আয় করেছে ১৬.৫ কোটি টাকা। এছাড়া উপদেষ্টা পরিষদের চাঁদা, ৩৮টি বিভিন্ন ব্যক্তি বা সংস্থার কাছ থেকে অনুদান প্রায় ১২ কোটি টাকা। দলের পত্রিকা সাময়িকী, বই পুস্তক বিক্রি করে আয় ৯ লাখ এবং অন্যান্য চাঁদা থেকে আয় ৭ লাখ। গত বছর আয় হওয়া ২৯ কোটি টাকা থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে কর্মীদের বেতন বা সম্মানিতে। এই খাতে তারা খরচ করেছে ৬.৫ কোটি টাকা। এছাড়া আবাসন ও প্রশাসনিক খাতে ২,৬৮,০০,০০০, আপ্যায়নে ১১ লাখ, প্রচার ও পরিবহনে ২,৭০,০০,০০০ সহ তারা মোট ব্যয় করেছে ২৬ কোটিরও বেশি। তবে জামায়াত যেমন কর্মীদের থেকে আয় করে, তেমনি আবার কর্মীদের পেছনে খরচও করে। গত বছর তাদের কর্মীদের পেছনে খরচ প্রায় ৬ কোটি টাকা। গত বছর তাদের সব ব্যয় বাদ দিয়েও চলতি বছরের শুরুতে জামায়াতের স্থিতি ছিল প্রায় ১৬ কোটি টাকা। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল গত ৩১ জুলাই নির্বাচন কমিশনে গিয়ে ২০২৪ বর্ষের আয় ব্যয়ের হিসাব জমা দেয়। সেই প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ হয়েছে। জামায়াতে ইসলামীর আর্থিক শক্তির উৎস সন্ধান করতে গিয়ে আমরা জানতে পেরেছি তাদের বিনিয়োগ এবং প্রতিষ্ঠানের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন খাতে। ইবনে সিনা ট্রাস্ট জামায়াতে ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক স্তম্ভ। এই ইবনে সিনা ট্রাস্ট স্বাস্থ্য খাতে ও শিক্ষা খাতে বিস্তৃত। এই ট্রাস্ট জামাতের জন্য একটি স্থিতিশীল আয়ের উৎস হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে বড় অঙ্কের অর্থ জামায়াতের তহবিলে যোগ করে। ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধু একটি সেবামূলক প্রতিষ্ঠান নয়, এই মেডিকেল কলেজ ও হাসপাতাল জামায়াতের একটি সুচিন্তিত বিনিয়োগ, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং উন্নত সেবার মাধ্যমে এটি যেমন মানুষের আস্থা অর্জন করেছে, তেমনি জামাতের অর্থনৈতিক ভিত্তিকে করেছে আরো মজবুত। এখান থেকে অর্জিত মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ দলীয় কার্যক্রমে ব্যয় করা হয়। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের শাখাগুলো একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এই ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণ অর্থ আয় হয়, তার একটি অংশ সরাসরি জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে চলে যায় এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, মেডিকেয়ার হাসপাতাল, আল মারকাজুল ইসলামী হাসপাতাল, হেলথ কেয়ার ফার্মা, ফার্মা প্লাস, দৈনিক সংগ্রাম ও দৈনিক নয়াদিগন্ত গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার। এছাড়া আছে বহু এনজিও।
শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যম থেকে শুরু করে এনজিও পর্যন্ত বিস্তৃত জামাতের এই আর্থিক সাম্রাজ্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। এই ধরনের অর্থনৈতিক শক্তি কি একটি রাজনৈতিক দলের জন্য অপরিহার্য, নাকি এটি ক্ষমতার নেতৃত্ব সুযোগ তৈরি করে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।